নমিনেশন দিতে আসার মুখে থানার সামনে তাদের উপর আক্রমণ, স্কুল পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা। এ কি জঘন্য অপরাধ। আবেদ আর ইদ্রিস বলে দুজন ছেলে আইএসএফ এর সক্রিয় কর্মী, নলপুকুরে বাড়ি, তারা একদম সামনের সারির আইএসএফ, ওখানে নেতৃত্ব হয় বুথ স্তরে। তারা দুজন এখানে বোমটা মেরেছে যাতে নমিনেশনটা ভন্ডুল করে দেওয়া যায়। এখন শেষের বেলা গা বাঁচানোর জন্য দুখানা বোম চার্জ করে এখন আইএসএফ এর নামে দোষ। আইএসএফ এর লোক একটা বাইরে যায়নি আজকে, সেখানে আজকের একটা শিক্ষা প্রতিষ্ঠানের নমিনেশন আটকে কি বোঝাতে চাইছে, কি গায়ের জোর দেখাতে চাইছে? মস্তানি দিয়ে রাজনীতি। তো বললাম প্রশাসন আমাদের কালকে অনুরোধ করেছে যে আপনারা জমায়েত করবেন না, আমরা দায়িত্ব নিচ্ছি, আপনাদের নমিনেশন হওয়ানোর জন্য আমরা সব রকম ব্যবস্থা করব। সেখানে থানার সামনে কিভাবে আক্রমণ করে, থানার সিসিটিভি ক্যামেরার সামনে কিভাবে তৃণমূলের গুন্ডা মোস্তান বাহিনী তারা একাধিকবার, এর আগে আমরা দেখেছি প্রেস মিডিয়াকে আক্রমণ করেছে যে ব্যক্তি সেই আহসান মোল্লা, আজকেও সে একইভাবে প্রার্থীদের উপর হামলা চালিয়েছে, তাদেরকে রক্তাক্ত করে আহত করেছে। কি করে চলছে এটা? ক্যালকাটা পুলিশ তাদের নিজের যে গরিমা সেটা কোথায় গেল? আজকে থানার সামনে ধরে এইভাবে আক্রমণ করছে। নক্কারজনক ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং যারা এই অপরাধ করেছে অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা মাধ্যমে তাদেরকে সাজার ব্যবস্থা করতে হবে। আমরা এই দাবি করছি, যদি না হয় তাহলে পুলিশের বিরুদ্ধে কি করতে হয় সেটাও আমরা করব। এই সকাল থেকে যা তাণ্ডব চালাচ্ছে, এটা বেআইনি কাজ করছে, এটা নমিনেশন আটকাচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে ওখানে স্কুলের মধ্যে বেআইনি জমায়েত করেছে, সভা করছে, এগুলো সবগুলোই বেআইনি। এগুলো থেকে কিভাবে বাঁচা যায়, কিভাবে নিজেদেরকে আড়াল করা যায়, সেই জন্য নিজেরা বোম মেরে আইএসএফের নামে দোষ দিচ্ছে। আইএসএফের কোনো সমর্থক, কোনো নেতৃত্ব আজকে কোনো রাস্তাতেই ছিল না, কোথাও নামেনি। কেউ দেখাতে পারবে না যে আইএসএফের কর্মী সমর্থক নেতৃত্বরা রাস্তায় নেমে এই নমিনেশন করার জন্য জমায়েত করেছে। আমরা কালকে পুলিশকে কমিটমেন্ট করেছিলাম যে আমরা জমায়েত, আপনারা যখন বলছেন, অনুরোধ করছেন, আমরা জমায়েত করব না, কিন্তু নমিনেশনটা যাতে হয় আপনারা দায়িত্ব নেবেন। পুলিশ সেখানে এই তার ব্যর্থতা, এবং যারা আমাদেরকে কমিটমেন্ট করেছিল আমি বলবো যে তারা ভেতর থেকে শাসক দলের সঙ্গে যুক্ত আছে। আমরা থানাকে জানিয়েছিলাম যে আমরা সকাল 10টাতে নমিনেশন পেপার তুলব। এই খবরটা থানা হোক আর যে কোনোভাবে হোক তাদেরকে ইনফর্ম করেছে, যার কারণে ওরা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ছেড়েছে যে সকাল 10টা থেকে হাই মাদ্রাসা ক্যাম্পাসে জনসভা হবে, সব বুথ থেকে জমায়েত করতে হবে। তার স্ক্রিনশট আমরা পেয়েছি, আমরা পুলিশকে প্রোভাইড করেছি। সব কিছু তো প্রশাসন জানে। সকাল থেকে তারা গাড়ি ঘোড়া করে লোক নিয়ে আসছেন। কী করতে আসছে? গাড়ি ঘোড়া করে লোক নিয়ে ভাঙড়ে নমিনেশন আটকানোর জন্য। এই জঘন্য অপরাধ আর কতদিন চলবে? কোথাও শিক্ষককে চশমা ভেঙে দিচ্ছে, তার গাল মুখ ফাটিয়ে দিচ্ছে, কোথাও তার জামা ছিঁড়ে দিচ্ছে। মেদিনীপুরে তো একজন শিক্ষকের ওপর আক্রমণের কারণে অ্যারেস্টও হলো, কিন্তু এখানে যে আক্রমণ করলো সে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, উল্টো আবার মানামানি কেস করছে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে শিক্ষকের ওপরে মারাত্মকভাবে আক্রমণ করা হয়েছে, তার চশমা ভেঙে দেওয়া হয়েছে, তার এই মুখের এই সাইড টাইডগুলো পুরো রক্তাক্ত অবস্থা হয়ে গেছে। কি বলতে চাইছে এরা? কি করতে চাইছে এরা? ভাঙড়টাকে গুন্ডাদের স্বর্গরাজ্য বানাতে চাইছে। আমরা দাবি করছি যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ইমিডিয়েটলি গ্রহণ করতে হবে, তাদের সাজার ব্যবস্থা করতে হবে। আর এই প্রধান শিক্ষক যিনি এই সুযোগ দিয়েছে যে শাসক দলের রাজনৈতিক দলের ওখানে হাই মাদ্রাসার মধ্যে জনসভা করার পারমিশন দিয়েছে এবং এই নমিনেশনের দিনে, এটাও আমরা লিখিত মাদ্রাসা বোর্ডকে জানাবো এবং এটা নিয়ে হাইকোর্টে যাব। আপনারা কি এবং আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এর বিরুদ্ধে আমরা ভাঙড়ে প্রতিবাদ সভা করব খুব তাড়াতাড়ি, হয়তো আজ রাত্রে নয় কালকে। আমাদের চেয়ারম্যান সাহেব, ভাঙড়ের বিধায়ক প্রিয় আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী ঘোষণা দিয়ে দেবে। আজকের কি নমিনেশন আপনারা একটাও করতে পেরেছেন? নমিনেশনে যাওয়ার আগে তো মেরে আহত করে দিল সবাইকে। মহিলাগুলোকে যে নির্মমভাবে তাদের কাছে করলো, হেনস্থা করলো, জামা তাদের কাপড় কাছে যে কাগজপত্র ছিল সেগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং যারা পুরুষ ছিল তাদেরকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এবং সবথেকে যেটা খারাপ লাগছে আমাদের, আমরা যেটা জানি যে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে তখন থানা পুলিশের কাছে গিয়ে শেল্টার বা আশ্রয় খোঁজে, এবং সেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নাকি থানার ক্যাম্পাস থেকে বার করে দেওয়া হয়েছে। আর বার করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দলের গুন্ডা বাহিনী তাদের উপরে আক্রমণ করেছে। এই কি ন্যাক্কারজনক ঘটনা।